মাহবুব আজিজ, আপনি একটু বলেন, সেটি হচ্ছে যে মানে বিএনপি তো অনেক বড় দল, সাংগঠনিক কার্যক্রম সারা দেশে তাদের স্ট্রং সাংগঠনিক কার্যক্রম। এনসিপি সেই ক্ষেত্রে আমরা এখনও ছোট দলই বলবো, তাদের যে সাংগঠনিক কার্যক্রম তারা এখনও পিছিয়ে আছে বিএনপি থেকে। কিন্তু এই পদযাত্রায় আমরা দেখলাম যে একদম প্রকাশ্যে হামলা হচ্ছে, গাড়ি ভাঙচুর হচ্ছে, কেন্দ্রীয় নেতারা সেখানে আছেন। একটা দলের কেন্দ্রীয়, তারা ইয়াং এনার্জেটিক হতে পারে কিন্তু তারা তো কেন্দ্রীয় নেতা। তো এই ঘটনাগুলো কেন ঘটছে? মানে বিএনপি কি কোনোভাবে এনসিপিকে ভয় পায় যে তারা আসলে সামনের দিকে বেশি চলে আসছে কিনা? ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। দেখুন, আওয়ামী লীগও তো খুব বড় দল ছিল, কেন তাকে সহিংসতা, হিংস্রতা, দমন পীড়নের পথ বেছে নিতে হয়েছিল? কারণ ওই রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতেই সমস্যা। আপনি বিরুদ্ধ মত আমরা সহ্য করতে পারি না, যে যাই বলুক না কেন। যখনই আপনি ক্ষমতার চেয়ারে বসছেন, যিনি বসছেন তিনি বিরুদ্ধ মত সহ্য করতে পারেন না। আপনি দেখুন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটি গোষ্ঠী যখনই তাদের কোনো বিরোধিতা করেছে, তারা সরাসরি হয়তো সরকারে ছিল না, সরকারের সমর্থক গোষ্ঠীর একটা অংশ তাদেরকে কিন্তু আওয়ামী দোসর বলেছে ভারতীয় এজেন্ট ইত্যাদি বলেছে। কিন্তু ওই তাদের কোনো বিরোধিতা করতে, যেটা বলা হচ্ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দেওয়া হয়েছে, পৃষ্ঠপোষকতা হয়েছে সরকারের পক্ষ থেকে, এটা একটা অভিযোগ। এবং সেই অভিযোগের সপক্ষে অনেক যুক্তি থাকতে পারে, বিপক্ষেও যুক্তি থাকতে পারে, কিন্তু তাকে কিন্তু ট্যাগ দেওয়া হয়েছে, নানান রকম আমাদের সাংবাদিকদেরকে জেলেও নেওয়া হয়েছে এই সমস্ত ঘটনায়। তো আমরা তো চেয়েছিলাম 24-এর গণ অভ্যুত্থানের পর, গণ অভ্যুত্থান কী কারণ হয়েছে এটা সবাই জানে, যে গণতন্ত্র এবং জবাবদিহিতার জন্যে। এই তো ছিল প্রত্যাশা, 24-এর গণ অভ্যুত্থানের ন্যূনতম আকাঙ্ক্ষা। তারপর যখন আজকে বিরোধী দলের একটি অংশ, তাদের নেতা হোক, যে পর্যায়েরই হোক, তারা যদি কোনো একটা প্রতিবাদ সমাবেশ করে, তাতে অসুবিধাটা কোথায়? এটা তো একেবারে একটা ন্যূনতম গণতান্ত্রিক সংস্কৃতির ব্যাপার, যে যার মত প্রকাশ করবেন সমাজে। আজকে যেই পরিস্থিতি হলো, হবিগঞ্জে বলুন, হবিগঞ্জে হয়েছে, সিলেটে হয়েছে, তার আগে আমরা চট্টগ্রামে দেখেছি, আমরা খুলনাতে দেখেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটেছে। এখন সব জায়গায় যে বিএনপির লোক করছে বা অমুক দল করছে, আমি সেই প্রশ্নে যাচ্ছি না। যারা ক্ষমতায় আছে তারা করছে। যেমন রাকসুতে, যে রাকসুর ভিপি সম্ভবত বা জিএস সালাউদ্দিন আম্মা, যেই যেভাবে হামলা করলে, গ্রেপ্তার কাদের করা হলো? যারা হামলার শিকার, এবং যিনি হামলা করছেন তিনি গ্রেপ্তার হন না, সেখানে পুলিশ নিষ্ক্রিয়। আমরা হবিগঞ্জে দেখলাম পুলিশ নিষ্ক্রিয়। সংসদের যিনি চিফ হুইপ, তার কি বয়স, তার কি অভিজ্ঞতা, সেটা আপনি এক পাশে রাখেন, তিনি তো জাতীয় সংসদের চিফ হুইপ, তার তো একটা ডেজিগনেশন আছে, তিনি সেখানে উপস্থিত। তাকে বলা হচ্ছে আপনারা সামনে গেলে আগুনের মধ্যে পড়তে পারেন, এটা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, আমি শুনেছি ভিডিওতে। আচ্ছা, পুলিশের দায়িত্ব কি এইরকম পূর্বাভাস দেওয়া যে সামনে আগুন আছে, নাকি আগুন থেকে কিভাবে আপনি প্রোটেকশন দিবেন, রক্ষা করবেন? সেটা এনসিপি নেতৃত্ব বারবার করে চাচ্ছিলেন যে আপনারা আমাদের নিরাপত্তা দিন, নিরাপত্তা দেন, অথবা আমাদের ব্যবস্থা আমরা করবো, আমাদের যেতে দেন। সেটাও তারা করলো না। যেটা হয়েছে, পুরো রাস্তা আটকে দেওয়া হয়েছে, সেখানে গর্ভবতী নারী ছিলেন অ্যাম্বুলেন্সে, আরও অনেকেই ছিলেন। সবচেয়ে যেটা খুবই কেলেঙ্কারিজনক একটা ঘটনা, আপনি দেখুন যে মাত্র 5 মাস 6 মাস হয়নি, 5 মাসে ধরলাম পার করেছে এই সরকার, তো এখনো হানিমুন পিরিয়ড। বিরোধী দলের সাথে তো এরকম একেবারে পয়েন্ট অফ নো রিটার্নে যাওয়ার মতো পরিস্থিতি এখনো হয়নি। যা যা হয়েছে সেগুলো অবশ্যই আলোচনা হতে পারে, তর্ক বিতর্ক হতে পারে। আমরা সংসদে কিন্তু সরকার এবং বিরোধী দলকে এত যুদ্ধ পরিস্থিতিতে দেখছি না। সেখানে কিন্তু বিরোধী দল খুবই ম্রিয়মাণ এবং অনেক ক্ষেত্রে যুক্তিতর্কে একটু পরাজিতই বলে মনে হচ্ছে। কিন্তু যারা রাজপথে আছেন তারা তো প্রতিবাদ মুখর হবেনি বিভিন্ন বিষয়ে। সেই ক্ষেত্রে সরকার কেন এত অস্থির হয়ে যাচ্ছে? এখন আপনি বলতে পারেন সরকারের মূল নেতৃত্ব তো আর এটা করছে না, স্থানীয় পর্যায়ে এটা হচ্ছে। তাহলে স্থানীয় পর্যায়ের আপনার নিয়ন্ত্রণ সরকারের হাতে নেই। এই প্রশ্নটা মাথায় আসলো যে সেটা হচ্ছে যে দেখেন যে মানে কেন্দ্রীয় পর্যায়ে, একদম উপর লেভেলের পর্যায়ে যে রাজনীতিবিদদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সংসদ বা সংসদের বাইরে আমরা দেখি যে
মানে খুব বেশি সম্পর্ক খারাপ না, সম্পর্ক ভালো, কিন্তু কেন্দ্রে থেকে কেন্দ্রের বাইরে বিশেষ করে স্থানীয় সরকার বা লোকাল পর্যায়ে সেই সম্পর্ক বাজে অবস্থা একেবারে। আপনার ছোটো মোটো কমিটি থেকে শুরু করে সব কিছু মিলিয়ে ওখানকার বাজে অবস্থা। ওখানে তো যদি আপনি লাগাম না টেনে ধরেন তাহলে তো তার প্রভাব কেন্দ্রে এসে পড়বেই। নিশ্চয়ই কেন্দ্রে তো ধরেন, কেন্দ্রে যারা মূল রাজনীতি নিয়ন্ত্রণ করেন তারা আসলে ঠিক একদম তৃণমূলে প্রান্তিক পর্যায়ে তাদের খুব বেশি যাতায়াত থাকে না। আসলে তারা ম্যাক্সিমামই কোটিপতি হন। আমাদের রাজনৈতিক যে বাস্তবতা, কোটিপতি ছাড়া কয়জন সংসদ সদস্য হন? কাজেই তারা কিন্তু একদম মাটিতে যেই সাধারণ কর্মীদের যেই দাপট বলুন, সেগুলো কিন্তু মাঠ পর্যায়ে, এবং তাদের সাথে কেউ এই যে আজকে 1-2 বছরের যে ঘটনা, সেটাই তো আর ঘটনা নয়। ঘটনা তো এখানে আপনার দশকের পর দশক ধরে এখানে মানুষ বাস করছে এবং তারা কিন্তু বিভিন্নভাবে এখানে জড়িয়ে আছে। আপনি কিন্তু অস্বীকার করতে পারেন না এখানে আওয়ামী লীগের অংশগ্রহণটা কীরকম। তারাও তো আছে বিভিন্নভাবে। এখানে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনোভাবে অংশগ্রহণ করছেন না, এটা কি আমরা জানি? কাজেই এখন সব কিছুকে এখন সরকার বলতে পারে এটা তো আওয়ামী লীগের লোকজন করেছে, আমরা কিছু করি নাই, সেটাও বললে হবে না। কিন্তু কে করেছে না করেছে সেইটা, ভিডিও, হ্যাঁ, সেই সমস্ত বিষয়গুলো আপনার আইনের হাতে থাকা উচিত এবং আইন সকলের জন্য সমান হওয়া উচিত। আওয়ামী লীগ করেছে বলে বিএনপি এখন পার পেয়ে যাবে তা কিন্তু হবে না। কারণ আমরা 17 বছর দেখেছি সব দোষ বিএনপি জামাতের, অগ্নিসন্ত্রাস বিএনপি জামাত করে। আগামী 34 বছর আমরা শুনবো সব দোষ আওয়ামী লীগ করে। তাহলে তো হচ্ছে না। আপনাকে সরকারকে সরকারি দায়িত্ব পালন করতে হবে। সরকার কোনো দলের হয় না, সরকার হয় দেশের। এবং দেশের যে রাজনৈতিক সংস্কৃতি যদি আমরা উন্নতি করতে চাই, আমাদের বিরোধী দল, সরকারি দল সকলকে যার যার জায়গায় স্পেস দিতে হবে।